ইরানের গানবোট কালকে ভারতের দুটো পণ্যবাহী জাহাজের ওপর স্টেট অফ হরমুজদে যখন দুটো জাহাজ পাস করার চেষ্টা করছিল গুলি চালিয়েছে, যদিও নাবিকরা অক্ষত আছে। প্রশ্ন হলো এরপর ভারত যেটা করেছে, ভারত জয়শঙ্কর একটা মৃদু প্রতিবাদ জানিয়েছেন। আসুন আমি আবার বলছি, পৃথিবীতে ঘটনা অনেক কিছু ঘটে যায়, যুদ্ধ ঘটে যায়, ঘটনা ঘটে যায়, কিন্তু ঘটনাগুলোকে যদি আপনি যুক্তি দিয়ে সাজাতে থাকেন তাহলে আপনার কাছে কিছু কিছু লোকের চেঁচানোটা ধরা পড়ে যাবে যে কোথায় চেঁচানো আছে, কোথায় যুক্তি আছে। ব্যাপারটা ভেবে দেখুন, যুদ্ধ চলছে ইরান বনাম ইসরায়েল আর আমেরিকা। ইসরায়েল আমেরিকা একদিকে, ইরান একদিকে, রাইট? এবং ইরান এই স্টেট অফ হরমুজ কেন বন্ধ করে দিল? কারণ আমেরিকা আর একটা ডবল ব্লকেট দিয়েছে, যা দিয়ে তারা ইরানের জাহাজ বেরোতে তো দিচ্ছিল, ইরানের তৈল জাহাজ, অর্থাৎ ইরানকে বিক্রি করতে দিচ্ছিল, কিন্তু ভেতরে, আমি আবার বলছি, জাহাজ ঢুকতে দিচ্ছিল না। ইরান বললো এটা সিজফায়ার হয়নি, অতএব আমি স্টেট অফ হরমুজ বন্ধ করে দেবো। ওকে, প্রশ্ন হচ্ছে এই যে যুদ্ধটা হচ্ছে ইরান, আবার বলছি যুদ্ধটা হচ্ছে ইরান বনাম ইসরায়েল আর আমেরিকা। তো ডেফিনেটলি আমেরিকা যদি ইরানের তৈলবাহী জাহাজ আটকে দেয়, যদিও সেটা আটকায়নি, ইনকামিং ট্যাঙ্কার আটকে দিচ্ছিল, যাকে সেটা অন্য ব্যাপার, করতেই পারে, যাক আমি না অ্যাকসেপ্ট যে ইরানের ওপর ইউএস ব্লকেট বসিয়েছে, ঠিক আছে। তো ইউএস যদি ইরানের ওপর ব্লকেট বসায়, ইরান ডেফিনেটলি ইউএস এবং ইসরায়েলি জাহাজের ওপর ব্লকেট বসাতে পারে, কিন্তু স্টেট অফ হরমুজে ইসরায়েল এবং ইউএসের কোনো জাহাজ নেই, কারণ আমেরিকা তেল এবং গ্যাসের সম্পূর্ণ, ওখানে আমেরিকার কোনো জাহাজ অন্তত যাতায়াত করে না। তাই জন্য ইরান কী করলো, বললো না আমি বাকি সবার উপর ব্লকেট বসাবো, এক্সেপ্ট দুটো দেশ। একটা দেশ রাশিয়া, যার ওখানে খুব একটা জাহাজ নেই, মেন হচ্ছে চায়না। চায়নার উপর কিন্তু কোনো ব্লকেট ইরান বসায়নি। তো প্রশ্ন হলেই যে ভারতের ওপর তো ইরান গুলি চালালো, অর্থাৎ ভারতের জাহাজের ওপর, মানে পণ্যবাহী জাহাজের উপর। ইরানের চীনের পণ্যবাহী জাহাজের ওপর কি গুলি চালাতে পারতো? ধরুন চীনের একটা যদি পণ্যবাহী জাহাজ স্টেট অফ হরমুজে আসে, ইরানের ক্ষমতা আছে তার উপর গুলি চালানো? নেই। ওকে, এবার যারা ভারতকে বিশ্বগুরু বলছেন তারা ভেবে দেখুন, ট্রাম্প বিজেপি নিজেদের ঢাক পেটাবে, পলিটিক্স, গণতন্ত্র, নিজেদের ঢাক পেটাতে ঠিক আছে, কিন্তু নিজেদের ঢাক পেটানোর সময়ও একটু খেয়াল রাখতে হবে যে ঢাকটা মানে ফাটা যেন না হয়। ঢাক হলে ঢাকের বাজনাটা ভালো হয় আর কি। ব্যাপারটা হচ্ছে এই যে ভারত কি বিশ্বগুরু হওয়ার মতো পজিশনে এসছে? আসেনি, কারণ ভারতের সেই ম্যানুফ্যাকচারিং বেসই নেই। সোজা কথা, সেই ম্যানুফ্যাকচারিং বেসই নেই। আজকে চায়নাকে কেন চীন চায়নাকে জিনিসটা করার সাহস পেত না? তার কারণটা হচ্ছে এই যে চায়নার উপর ইরান সম্পূর্ণভাবে নির্ভরশীল। আর ইরান ভারত যে মৈত্রীর কথা লোকজন বলেন, হ্যাঁ ঠিক আছে, এটা একটা, যেহেতু পাকিস্তান কমন শত্রু, দুটো দেশের মধ্যে সম্পর্ক আছে, ইরানের বিভিন্ন সময় ভারত পাশে এসে দাঁড়িয়েছে, ভারতেরও বিভিন্ন সময় ইরান দাঁড়িয়েছে, কিন্তু এটা একটা, ইটস নট এ ভেরি ন্যাচারাল অ্যালাই, রাইট? ইটস এ ম্যাটার অফ কনভিনিয়েন্স। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি আবার বলছি, ভারত এখনো চীন হতে পারেনি, হতে এখন অনেক দূর আছে। আজকে ভারত চীন হলে, যদি ভারতের উপর ইরান ডিপেন্ড করতো, তাহলে ইরানের অতটা সাহস হতো না ভারতের পণ্যবাহী জাহাজের ওপর, ভারতের মার্চেন্ট নেভির ওপর এভাবে অ্যাটাক করা। সুতরাং বিশ্বগুরু হতে ভারতের এখনও বেশ কিছু দেরি আছে। ওকে, এটা একটা বাস্তব মেনে নেওয়াটাই বেটার। আর সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে এরপর কী হচ্ছে, 72 ঘন্টার মধ্যে সিজফায়ার শেষ হবে। ট্রাম্প অলরেডি বলে দিয়েছে ইরান যদি নেগোশিয়েট না করে, আবার ইরানের ব্লকেট তো চলবেই, পাশাপাশি অ্যাটাকও চলবে, অর্থাৎ আমরা আবার সেই যুদ্ধের দিকে যাচ্ছি। ভালো বেটার কিছু হয়নি। তবে আমার মনে হয় এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে কি, যে একটা জায়গাতেই ব্যাপারটা আটকে আছে, এটা হচ্ছে চীন পারমাণবিক যে চুক্তিটা, অর্থাৎ চীনকে তার ইউরেনিয়াম 2000 কিলো ইউরেনিয়াম হ্যান্ড ওভার করতে হবে, সেটাতে চীন রাজি হয়নি। যতক্ষণ চীন রাজি না হবে যুদ্ধ চলতে থাকবে, সোজা কথাটা ট্রাম্প ক্লিয়ার করে দিচ্ছে, এবং ইরানও বলছে আমরা করবো না। ভালো কথা, তাহলে যুদ্ধ চলবে, তাহলে মেরে ধরেই রাজি করাতে হবে, কী করা যাবে? দ্যাট ইজ দ্য সিচুয়েশন।